সো ফাইনালি বিজেপি 207টা সিট পেয়ে ওয়েস্ট বেঙ্গলে প্রথমবারের মতো গভর্নমেন্ট ফর্ম করতে যাচ্ছে এবং 9 তারিখে 25শে বৈশাখের দিন 9th মে শপথ নেবেন মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবে এখনো ফাইনাল হলো না। তার জন্য যদি বিজেপির তরফ থেকে দেখা হয়, অনেকগুলো উল্লেখযোগ্য নাম আছে। হ্যাঁ, শুভেন্দু অধিকারীর নামটা সব থেকে বেশি সামনে আসছে, কিন্তু যদি বিজেপির যেমন কাঠামো, সাংগঠনিক কাঠামো দিল্লি থেকে সিলেক্টেড হয় কোনো আরএসএস এর লোক অথবা কোনো শিক্ষিত লোক, অথবা একদম পোড় খাওয়া পুরনো রাজনীতিবিদ এমন টাইপের কেউ, অথবা একদম আননোন ফেস, যেমন আমি উদাহরণ দিচ্ছি যোগী আদিত্যনাথ। ইউপি ইলেকশনের নাম ডিক্লেয়ার হওয়ার আগে পর্যন্ত এমনকি বিজেপি কর্মীরাও ইউপি ছাড়া অন্য স্টেটের মনে হয় ওনার নাম জানতোই না, আমি তো জানতাম না। যোগী আদিত্যনাথ নামটা সিএম হওয়ার আগে কেউ জানতে যদি কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো, কিন্তু উনি সফল একজন চিফ মিনিস্টার বলা যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলা হয়, কয়েকটা উল্লেখযোগ্য নাম উঠে আসে, যেমন একজন হচ্ছেন দেবশ্রী চৌধুরী। যদি আপনাদের মনে থাকে, উনি 2019-এর লোকসভায় রায়গঞ্জ থেকে জয়লাভ করেন এবং প্রথমবার জয়লাভেই মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের স্টেট মিনিস্টার উনি হন এবং ভালো দায়িত্ব পালন করেন, এবং উনি ফ্লুয়েন্ট ইংলিশ, হিন্দি কিছুই বলতে পারেন এবং শিক্ষিত, যথেষ্ট জ্ঞানী গুণী মনে হয় দেখে, এবং খুবই নম্র ভদ্র। তারপরে উনি কন্টেস্ট করেন কিন্তু হেরে যান। যাই হোক, বিজেপির সাংগঠনিক কাজে উনি আছেন ভেতরে ভেতরে এবং খুবই অ্যাক্টিভ। 2 নম্বর অশোক কুমার লাহিড়ী, উনি কিছুদিন আগে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হলেন এবং মোদির যে ব্রিগেডের সভাটা ছিল নির্বাচন ডিক্লেয়ার হওয়ার ঠিক আগের দিন, সেই সভাতে মোদিজি অনেক সময় ধরে ওনার সাথে আলাদা করে কথাও বলেন। সেই অশোক কুমার লাহিড়ীর কথা বলছি। ইন্ডিয়ান ইকোনমিস্ট, খুবই শিক্ষিত লোক, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে পড়াশুনো করেছেন এবং উনি ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এরকম সংস্থার সাথেও কাজ করেছেন। ইন্টারন্যাশনাল ক্ষেত্রে ওনার পরিচিত আছে। তাছাড়া চিফ ইকোনমিস্ট অ্যাডভাইজার হিসাবেও উনি ছিলেন, আর এখন নীতি আয়োগে। তো বিজেপির তরফ থেকে দেখতে হলে ওনাকেও সিলেক্টেড করতে পারেন, এবং পলিটিক্যাল হিস্ট্রিও আছে বিজেপির, উনি একবার বিজেপির এমএলএও হয়েছেন। 3 নম্বর স্বপন দাশগুপ্ত, যিনি এবার রাসবিহারী কেন্দ্র থেকে টিএমসির একদম ঘর থেকে জয় ছিনিয়ে নিয়েছেন, এবং উনিও খুব শিক্ষিত লোক, একজন জার্নালিস্ট, টাইমস অফ ইন্ডিয়া, স্টেটমেন্টস এই টাইপের পেপারের সাথে উনি কাজ করেছেন এবং এডিটোরিয়াল উনি যুক্ত আছেন এখনো হয়তো। এবং ওনার ক্ষেত্রে যদি বলা হয়, উনি 2015-তে রাজ্যসভার এমপিও হন বিজেপির তরফ থেকে এবং পদ্মভূষণও পেয়েছেন উনি। উনি টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে এরকম টাইপের পত্রিকার সাথে উনি যুক্ত আছেন এবং যথেষ্ট শিক্ষিত লোক। এই 3জন গেল। তারপরে যদি এবার আসা হয় একদম সবার যে নামটা সবার মুখে মুখে, শুভেন্দু অধিকারী, ওনার ব্যাপারে কিছু বলারই নেই। দুবার মমতা ব্যানার্জিকে হারালেন, ওনার থেকে বড় দাবিদার আর কেউ হয়ও না। এবং 2021 থেকে 2026 এই 5টা বছর পার্টিটাকে কামড়ে ধরে রেখেছেন এবং দাঁতে দাঁত চেপে সংগ্রাম করেছেন বলা যায় বিজেপির তরফ থেকে। তারপর 26-এ তো মানুষ বিপুল ভোট দিয়েছে বিজেপিকে একটা পরিবর্তনের আশায়। তো শুভেন্দু অধিকারী, তারপরে শ্রমিক ভট্টাচার্য। 2014-তে বসিরহাট কেন্দ্র থেকে বাই ইলেকশনে বিজেপির হয়ে প্রথম এমএলএ, প্রথম না অ্যাকচুয়ালি দ্বিতীয়, কিন্তু নতুন বিজেপির এই উত্থান 2000 সালের পরের থেকে বললে প্রথম এমএলএ হিসাবেই তার নাম বলা যায়। প্রথম এমএলএ যিনি জয়লাভ করেন 1970 সালের দিকে, হরিপদ ভারতী, কিন্তু উনি বিজেপির ফ্ল্যাগে ছিলেন না, জনতা দল তখন ছিলেন। যাই হোক, শ্রমিক ভট্টাচার্যকেই আমরা প্রথম এমএলএ হিসাবে ধরতে পারি। উনিও যথেষ্ট বড় দাবিদার, এবং উনি যে এই নব্য বিজেপি, আদি বিজেপি, আরও পুরনো বিজেপি সবাইকে সংগঠিত করে এক জায়গায় নিয়ে এই লড়াইটা লড়েছেন। মানে যথেষ্ট বলা যায় সব থেকে বেস্ট সংগঠক বলা যেতে পারে এই মুহূর্তে। যেখানে বিজেপির অন্তর্দ্বন্দ্ব 2 বছর আগে এত প্রকাশ্যে ছিল লোকসভা ইলেকশনের সময় বলার মতো না, সেখান থেকে দাঁড়িয়ে উনি সবাইকে এক ছাদের তলায় এনে এই লড়াইটা লড়লেন এবং ফাইনালি জয়লাভ করলেন। আর যার নাম না বললেই নয়, দিলীপ ঘোষ, মানে আরএসএসের 1984-এর মেম্বার, আন্দামান নিকোবরের দায়িত্বেও ছিলেন এক সময়। তারপরে 2016-তে রকেটের গতিতে উত্থান, 15 থেকে উত্থান, এবং এই যে নতুন বিজেপির রূপকার ওয়েস্ট বেঙ্গলে, দিলীপ ঘোষকেই বলা যায়। ওনার দমে দম রেখে সবাই বিজেপি করেছে, যারা পুরনো বিজেপি হিসাবে
শুভেন্দুর আগে, এবং বিজেপিকে 18টা সিট উনিই দিয়েছেন বলা যায় 2019-এ। তো দিলীপ ঘোষের মানে অংশীদারিত্ব বা দাবিদারিত্ব কোনোভাবেই কম নেই। আর উনি একজন পার্টির লাইন মেনে পার্টির কথা অনুযায়ী উনি করতে পারেন, এবং উনি 2015 থেকে 21 6 বছর উনি পার্টির একটা মানে মেন মুখ ছিলেন বলা যায় ওয়েস্ট বেঙ্গলে। ওনাকে দেখেই ভোট হয়েছে, এবং দিলীপ ঘোষ সবসময় কর্মীদের পাশে ছিল, এখনও আছে। খড়গপুর থেকে 2016-তে জিতেছিলেন, এবার আবার জিতলেন সেই খড়গপুর কেন্দ্র থেকে। তো দিলীপ ঘোষের জনসমর্থন একটা আলাদাই লেভেলের বলা যায়। তো এই 6জন ক্যান্ডিডেটের মধ্যে তোমাদের কাকে পছন্দ? এবার আমার কথা যদি বলা হয়, আমি বলবো খুবই শিক্ষিত ব্যক্তি অশোক কুমার লাহিড়ী অথবা স্বপন দাশগুপ্ত বেস্ট চয়েস। কারণ এনারা দুজন যদি রাজ্যের সিএম হন, তাহলে রাজ্যের অর্থনীতিতে একটা যুগান্তকারী পরিবর্তন আসতে পারে, এবং ওয়েস্ট বেঙ্গল যতটা পিছিয়ে আছে অর্থনীতির দিক থেকে, উন্নতির দিক থেকে একদম রকেটের গতিতে উত্থান হতে পারে, এবং অন্যান্য রাজ্যকে আমরা ওভারটেক করেও যেতে পারি। কারণ এনারা অ্যাকচুয়ালি শিক্ষিত লোক, এবং এনাদের মধ্যে সেই এম্পাওয়ারমেন্ট আছে, মানে বিশাল বিস্তর অভিজ্ঞতা আছে, বিদেশে বিভিন্ন জায়গায় কাজ করেছেন। তো এরকম লোককেই সামনের সারিতে দরকার অ্যাকচুয়ালি লিড করার জন্য সিএম হিসাবে। বাকি তো পলিটিক্যাল পার্সন তো আছেই, শুভেন্দু অধিকারী, বাকি অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিস দেখে নেবেন, কিন্তু সিএম যদি এনারা হয়, রাজ্য রকেটের গতিতে উত্থান হবেই হবে।